আজ আমাদের করণীয় হচ্ছে আলেম ওলামাকে সম্মান যেন আমরা করি। মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদ 3641 নম্বর হাদিসে বলছেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ। সম্মানিত উপস্থিতি, একজন আলেমকে এই মর্যাদা দিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যে বলছেন, মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমা। যখন কোন ব্যক্তি তার বাড়ি থেকে কোন মাদ্রাসার দিকে, কোন মসজিদের দিকে আগত হয়, সেই মাদ্রাসার দিকে যাচ্ছে, আপনাকে লাগছে আমার ছেলে মাদ্রাসায় গেল, আপনাকে লাগছে আমার গ্রামের ছেলে মাদ্রাসায় গেল, আপনাকে লাগছে আমার পাশের বাড়ির ছেলে মাদ্রাসায় গেল, কিন্তু মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ। বরঞ্চ আপনাকে লাগছে যে মাদ্রাসার দিকে গেল, কিন্তু মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে ব্যক্তি জান্নাতের দিকে গেল। সম্মানিত উপস্থিতি, আপনি একজন আলেমকে তুচ্ছ কি করে মনে করতে পারেন? যেহেতু মহান আল্লাহ পাকের নবী, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন যে একজন আলেমের কি মর্যাদা। আর আসুন মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাজাউ আজলিহাতিহা রিজাল লিতালিবিল ইলম। মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন কোন ব্যক্তি মাদ্রাসার দিকে এগোতে হয়, তখন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাজাউ আজলিহাতিহা রিজাল লিতালিবিল ইলম। ফারিস্তাগণ, তাদের ডানা রয়েছে, তাদের পাখা রয়েছে, সেই ফারিস্তাগণ সেই ছেলেটার রাস্তায় তার পাখাটাকে বিছিয়ে দেয়, তার ডানাটাকে বিছিয়ে যায়, যেহেতু তাকে কোন জিনিসের চোট আঘাত না করতে পারে। সম্মানিত উপস্থিতি, একজন তালিবুল ইলমের, একজন ছেলের যে দ্বীনি শিক্ষা অর্জন করতে যায়, প্রতিটা সময় একজন ফারিস্তা তার সুব্যবস্থা করে, তার জন্য তার হেফাজত করে। সম্মানিত উপস্থিতি, একজন আলেমের এই মর্যাদা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন আলেমের জন্য আসমান এবং জমিনের মধ্যে যাবতীয় জিনিস রয়েছে। আপনার কথা বলেনি, আপনার আসমান এবং জমিনের মধ্যে যাবতীয় জিনিস রয়েছে, যতগুলো জিনিস রয়েছে প্রতিটি জিনিস একজন আলেমের জন্য প্রতিটা জিনিস পরিত্রাণ চায়। একজন আলেমের জন্য প্রতিটা জিনিস দোয়া করতে থাকে। জীব জন্তু পশু পাখি সব সময় দোয়া করতে থাকে, হে রব্বুল আলামিন, এই আপনার সেই আলেম, এর হেফাজত করো, হে রব্বুল আলামিন, একে তুমি ক্ষমা করে দাও, হে রব্বুল আলামিন, যদি কোনোটা ভুল করে থাকে আর ক্ষমা করে দাও। এইভাবে দোয়া করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু তাই নয়, ওয়াল হিতামু ফি জাওফিল মা, পানির গভীরতায় থাকা জীবজন্তু, পানির গভীরতায় থাকা মাছ, প্রাণী, যাবতীয় জিনিস, তাও সেই আলেম ওলামাদের জন্য দোয়া করে। কারণ কি? এই আলেম, এই সেই আলেম যে বলে হে রব্বুল আলামিন, এই সেই আলেম যে বলেছে এই জিনিসটা হালাল, হে রব্বুল আলামিন, এই সেই আলেম যে বলেছে এই জিনিসটা হারাম, হারামকে হারাম বলেছে, হালালকে হালাল বলেছে, সঠিককে সঠিক বলেছে, ভুলকে ভুল বলেছে। এই সেই আলেম, যেহেতু প্রতিটা জিনিস এই আলেম ওলামাদের জন্য পরিত্রাণ চাইছে, আর আপনি গুজব করে যাচ্ছেন আলেম এরকম, আলেম ওরকম। সম্মানিত উপস্থিতি, আপনার কি হতে পারে? আপনার পরকাল ধ্বংস হয়ে যেতে পারে। আপনি কি জানেন মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আলেমকে কি সম্মান দিয়েছেন? কিন্তু আজ আপনি আপনার শক্তির জোরে, আপনার দাপটে আপনি আলেম ওলামাকে তুচ্ছ করে যাচ্ছেন।